নামাজ আগে না নবী আগে? এক কথা বলে, নামাজ আগে না নবী আগে? कुरान आगे ना नबी आगे? काबा आगे ना नबी आगे? आदम नबी आगे ना मेरा नबी आगे? हर चीज से पहले मेरा मुस्तफा जोरे बोले नबी उम्मत। नमाज ओटा इबादत, रोजा ओटा इबादत, जाकात ओटा इबादत, हज ओटा इबादत। ईमान नय, ईमान हलो तुम्हार आमार नबी मुहम्मदुर रसूलुल्लाह जोरे बोले अल्लाह माना नबी माना नय, नबी मानले अल्लाह माना हय। अल्लाह माना नबी माना नय, नबी मानले अल्लाह माना हय। मान लेबेन कुराने आছেন, कुरान फरमाते कुल इन कुंतुम तुहिब्बुनल्लाह फत्तबिउनी युहिब्बुकुमुल्लाह। मेरा रब फरमाते ऐ बांदा তোরা আমি আল্লাহ আমাকে পেতে চাস, আমাকে मोहब्बत করতে চাস, এই বান্দা যা তোরা আমার হাবিবকে অনুসরণ কর, আমার বন্ধুকে অনুসরণ কর, আমার হাবিবকে অনুসরণ কর, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোরা অনুসরণ কর। আমি আল্লাহ আমাকে मोहब्बत করা হয়ে যাবে। জোরে নবীর উম্মাহ শুনেন, মদিনার মসজিদে নববীতে মেম্বার শরীফে একটা খেজুর গাছ ছিল। ঘটনা আপনারা শুনেছেন, আমি শুধু ছোঁয়া সম্পর্কে বলে যাব। বুখারীর হাদিস বলছি, গল্প করছি না। মদিনার মসজিদে নববীর মেম্বার শরীফে একটা পাশে একটা খেজুর গাছ ছিলেন। আমার নবী যখন খুতবা দিতেন, খুতবা দেবার সময় ওই খেজুর গাছটা গায়ে, ওই উস্তুনে হান্নানার গায়ে আল্লাহ রাসূল ঠেক দিতেন, হেলাম দিতেন, একটু আরাম করতেন। এখন মদিনার মসজিদে নববী সাহাবারা মেরামতের কাজ করবেন, নতুন রূপ দেবেন। আল্লাহ রাসূলকে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ওই মরা খেজুর গাছ ওই উস্তুনে হান্নানাটাকে সরিয়ে দেবো। রাসূল ইজাজত দিলেন, যাও সরিয়ে দাও। সাহাবারা নবীর হুকুম মোতাবেক ওই উস্তুনে হান্নানা খেজুর গাছ ওটাকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে ওই খেজুর গাছটা বাচ্চা ছেলের মতো রুনা জারি করে কাঁদতে লেগেছে। জোরে বলি, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই উস্তুনে হান্নানা ওই খেজুর গাছ বাচ্চা ছেলের মতো কাঁদছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যখন এই খবর গেছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন আর থাকতে পারলেন না। আস্তে আস্তে নূরের কদম নিয়ে আমার নবী উস্তুনে হান্নানার দিকে এগোতে লাগলেন। আমার নবী গেলেন, উস্তুনে হান্নানার কাছে গিয়ে বসলেন, মরা খেজুর গাছটার পাশে গিয়ে বসলেন। গল্প করছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে বাচ্চারা যখন কান্নাকাটি করে, বাপ, ভাই, বোন, চাচা, আত্মীয় স্বজন বাচ্চার গায়ে মাথায় হাত বুলিয়ে যেমন সান্ত্বনা দেয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন ওই মরা খেজুর গাছটার গায়ে এইভাবে হাত বুলায় আর সান্ত্বনা দেয়। এ মুসলমানের ঘরে ছেলেরা, আপনারা তরুণেরা, এ যুবকেরা, আয়ামা মায়েরা, বোনেরা, বেটিরা, নবী 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 সারা জীবন আমরা করে যাব ইনশাআল্লাহ। মওত পর্যন্ত আমরা আমার মুস্তাফার জিকির আমরা করে যাব। ও যুবকেরা, কিন্তু আল্লাহ আমার নবীর কি সাথ দিয়েছে শুনে রেখে দেন। আপনার নেতার কি মর্তবা আল্লাহ দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উস্তুনে হান্নানা মোরা খেজুর গাছটার গায়ে আমার নবী হাত বুলিয়ে বুলিয়ে বলে, এ উস্তুনে হান্নানা, কেন তুই এমন করে কাঁদিস? আমার আল্লাহ পাক ওই মরা খেজুর গাছটার জবান খুলে দিয়েছে। ও
উস্তুনে হান্নানা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনি মদিনার মসজিদে নববীতে খুতবা দিবার সময় আপনি আমার গায়ে হেলাম দিতেন ঠেক দিতেন আরাম করতেন আমি উস্তুনে হান্নানা আপনার শরীর মুবারকের ছোঁয়া আমি পেতাম ইয়া রাসূলুল্লাহ আজকে সাহাবারা আমাকে মদিনা মসজিদে নববী থেকে সরিয়ে দিয়েছে আমি উস্তুনে হান্নানা আজ থেকে আপনার শরীর মুবারকের ছোঁয়া পাবো না এই বিরহে আমি কাঁদছি ও ভাইজানেরা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন উস্তুনে হান্নানা এই খেজুর গাছের কথা শুনে রাহমাতাল লিল আলামিন উস্তুনে হান্নানাকে বলে এ উস্তুনে হান্নানা কাঁদিস না কাঁদিস না কাঁদিস না আমি তোর নবী রাসূলুল্লাহ তোকে দুটো অপশন দিলাম এক নম্বরে উস্তুনে হান্নানা তুই যদি রাজি থাকিস তুই যদি খুশি থাকিস তাহলে আমি রাসূলুল্লাহ তোকে নিজে হাতে এই মদিনার জমিনে দাফন করে লাগিয়ে দেব এ উস্তুনে হান্নানা আমার আল্লাহ আমার হাতের বরকতে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে এ উস্তুনে হান্নানা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার জমিনে যত বান্দা বান্দি পাঠাবে আমার ওই সমস্ত উম্মতি গুলোকে তোর বুকের তাজা খাজুর তুই খাওয়াবি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ শুনেন এক নম্বর রাসূল বললেন উস্তুনে হান্নানা আমি তোকে নিজে হাতে মদিনার জমিনে লাগিয়ে দেব আল্লাহ আমার হাতের বরকতে তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দেব চলে হবে না দুনিয়ার জমিন আল্লাহ যত বান্দা বান্দি পাঠাবে আমার যত উম্মতি আসবে তাদেরকে তোর বুকে তাজা খাজুর খাওয়াবে উস্তুনে হান্নানা বাচ্চা ছেলের মতো কাঁদেন আমার নবী রাহমাতাল লিল আলামিন উস্তুনে হান্নানার গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে এ উস্তুনে হান্নানা আমি তোর নবী রাসূলুল্লাহ তোকে দ্বিতীয় নাম্বার অপশন দিলাম এ উস্তুনে হান্নানা তুই যদি খুশি রাজি থাকিস তুই যদি খুশি থাকিস তাহলে আমি রাসূলুল্লাহ তোকে নিজে হাতে এই মদিনার জমিনে দাফন করে দেব এ উস্তুনে হান্নানা আমার আল্লাহ যখন এই দুনিয়াকে ফানা করে দেবেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এ উস্তুনে হান্নানা আমার আল্লাহ যখন এই দুনিয়াকে ধ্বংস করে দেবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সমস্ত বান্দা বান্দীদেরকে তুলবে এ উস্তুনে হান্নানা আমি রাসূলুল্লাহ তোকে জানিয়ে দিলাম আমার আল্লাহ তোকেও কিয়ামতের ময়দানে তুলবে আমার আল্লাহ তোর কোনো হিসাব নিকাশ নেবে না এ উস্তুনে হান্নানা আমি রাসূলুল্লাহ তোকে জানিয়ে দিলাম আমার আল্লাহ যে 8টা জান্নাত বানিয়েছে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ যে জান্নাতে রাখবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এ খেজুর গাছ এ উস্তুনে হান্নানা আমার আল্লাহ তোকে ওই জান্নাত দিয়ে দেবে আল্লাহ নবী বলে উস্তুনে হান্নানা আমি তোর নবী রাসূলুল্লাহ যেমন এই মদিনার মসজিদে নববীতে তোর গায়ে হেলাম দিয়ে ঠেক দিয়ে আমি রাসূলুল্লাহ যেমন মদিনার মসজিদে নববীতে আরাম করতাম এ উস্তুনে হান্নানা আমি রাসূলুল্লাহ কথা দিলাম জান্নাতে আমি তোর গায়ে ঠেক দিয়ে হেলাম দিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে আরাম করব ও ভাইজানেরা এ নবী পাকের প্রেমিকেরা এ আমার মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ নবী যখন এই কথা বলেছেন ওই খেজুর গাছ আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি
আমি দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি উসুনে হান্নানা দুনিয়ার জমিনে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে জান্নাতে আপনার সঙ্গী বানায়, তাহলে আপনি আমাকে নিজে হাতে মদিনার জমিনে দাফন করে দেন। আমি উসুনে হান্নানা জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আরো জোরে বলে নারে দেখবে। নবীর উম্মাহ শোনেন, এবারে আল্লাহ বুদ্ধি দিয়েছে, এবারে ভাবে একটা মরা খাজুর গাছ, আমার আল্লাহ রসুল আল্লাহ নবী তাকে বললেন আমার হাতের বরকত আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দেবে, দুনিয়ায় থাক। একটা খেজুর গাছ, সে দুনিয়া চাইলো না। আজকে আমরা নবীর উম্মাহ, আমরা দুনিয়া 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 দুনিয়া, হ্যাঁ দুনিয়াদারি করেন চাচা যুবকেরা, হ্যাঁ দুনিয়াদারি করো, কিন্তু কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে দুনিয়া চা। তবে যুবকেরা আমরা দুনিয়াদারি করি, তবে ওই দুনিয়াদারি করি রাসূলুল্লাহ সুন্নাত ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে, শরিয়াত ছেড়ে দিয়ে, রাসূলুল্লাহ সুন্নাতের গলায় ছুরি চালিয়ে দিয়ে আজকে আমরা সেই দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গেছি। ঠিক বলছি না ভুল বলছি? বলে ভাইজান এতক্ষণ তো ঠিক ছিল, আবার এইদিকে কেন? দুনিয়াদারি করেন, আপনার দুনিয়াদারিটা আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে হবে। আপনার লাইফ স্টাইল আমার নবীর সুন্নাতের উপরে করবেন। আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে যদি জীবন করতে পারে, দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি আবু বকর আজও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আজকে আপনাদের এই বাসুরলাগা পঞ্চগ্রাম, তাই না? তাই না? একটা নবীর উম্মত, একটা আমার যুবক ভাই বলতে পারবে না যে চুল কাটার সময় সেলুনওয়ালার কাছে গিয়ে ক্যাটলগ চেয়েছে, অমুক খেলোয়াড়ের কাটিং, অমুক হিরোর কাটিং, অমুক নায়কের কাটিং, কিন্তু একটা যুবক বললো না যে সেলুনওয়ালা ভাই আজকে তুমি আমার চুলটা কোনো খেলোয়াড়ের মতো নয়, কোনো নায়কের মতো নয়, কোনো হিরোর মতো নয়, সেলুনওয়ালা ভাই আজকে চুলটা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাতের উপরে তুমি আমার চুলটা কেটে দাও। খোদার কসম একটা বাসুরলাগা পঞ্চগ্রামের একটা যুবক কেউ বলতে পারবে না যে ভাইজান আমি এই কথা গিয়ে বলেছি। বলে আজকে আমরা দুনিয়াদারি দুনিয়াদারি করে করে শেষ। যুবক তুমি ভাবছো যে আমার এই 25-30 বছর বয়স, আমি আরো কিছুদিন বাঁচবো? না যুবক, না। আজকে আপনাদের গ্রামের যুবক ছেলেরা মরে না, মরে না কথা বলে? যুবক আজকে যারা কবরে শুয়ে আছে, তোমার আমার যেমন স্বপ্ন বিল্ডিং করব, বাংলো করব, গাড়ি করব, ইনকাম করব, আত্মীয় স্বজন প্রতিবেশীদের নিয়ে সুখে শান্তিতে থাকবো, তাদেরও ছিল, কিন্তু আল্লাহর ডাক হয়েছে, চলে গেছে, চলে যেতে হবে। কি দিয়ে যাবেন ওই অন্ধকার কবরটা? ওখানে তো কেউ যাবে না। যে মা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, সেই মা দুনিয়ার জমিনে চোখের পানি ছাড়া আর কিছু না, কবরে চলে দিয়ে আসবে একা। এই অন্ধকার কবরটার জন্য কিছু সংগ্রহ। তোমার 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড 24 ঘন্টার মধ্যে তোমার একটা ওয়াক্ত নামাজও হচ্ছে না। যে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে নামাজি মুত্তাকি দিনদার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে লাই। জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কি নবী আমার আল্লাহ করেছেন। নবীর উম্মাহ শুনেন, আমার রাসূল ছোঁয়া শুধু খেজুর গাছ পেত, আমার আল্লাহ আমার নবী ছোঁয়ার বরকতে তাকে জান্নাতি বানিয়ে দিল।
আর আমার নবীর উম্মতেরা যদি আমার নবীর সুন্নাতের উপরে যদি জীবন গড়ে, আল্লাহ রাসূল বলছে আমার যে উম্মত উম্মতিটা, আমি রাসূল আমার একটা সুন্নাতের উপরে জীবন গড়লো, আর আমার ওই উম্মত উম্মতিটা ঈমান নিয়ে কবরে গেল, আমি রাসূল আমার ওই উম্মত ছাড়া জান্নাতে যাব না। জোরে বলে, আরো জোরে বলে। নবীর উম্মত আবু দাউদ শরীফ 86 কিতাবের এক কিতাব, তাই তো নাকি না ভুল বলা করছি। আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফ লিখেছেন, যার কিতাব খুলে দেখেন, তার জীবনীটা খুলে দেখেন যুবকেরা, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগিতে রাসূলুল্লাহর একটা সুন্নাতের আমল তিনি ছেড়ে দেননি। আরেকটি জোরে হবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 2 টাকা দিয়ে তিনি আল্লাহর জান্নাত খরিদ করে নিয়েছিল। ক টাকা দিয়ে? সকলে বলে 2 টাকা দিয়ে। আপনি বলে ভাইজান কি আপনি ভুলভাল ওয়াজ করছেন? না, যুবকেরা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, আমি সংক্ষেপে বলছি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে ঘোরাঘুরি করছেন, চলাফেরা করছেন। এখন ওই নদী দিয়ে নৌকা বয়ে যায়, নৌকা প্যাসেঞ্জার, যেমন আপনাদের ডায়মন্ড হাওড়া ইপার ওপার করে, মেদিনীপুর হলদিয়া পড়ে যাচ্ছে, ওই রকম। তো নৌকা দিয়ে প্যাসেঞ্জার যাচ্ছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে ঘোরাঘুরি করছেন। এখন প্যাসেঞ্জারদের মধ্য থেকে একটা প্যাসেঞ্জার হাঁচি দিয়েছে। কি দিয়েছে? হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যে হাঁচি দিয়েছে ওই নৌকা সওয়ারি, তিনি হাঁচি দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে ঘুরছিলেন, এই আওয়াজটা ওনার কানে এসেছে। এখন যে আলহামদুলিল্লাহ বলেছে তারও একটা জবাব দিতে হয়, ইয়ারহামুকুমুল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবছেন, আমি যদি এখন নদীর পার থেকে চিৎকার দিয়ে বলি ও তো শুনতে পাবে না। মনে মনে ভাবছেন একটা রাসূলুল্লাহ সুন্নাতের আমল ছেড়ে যাবে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে নৌকার কাছে গেছেন, গিয়ে একটা 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছেন, করে মাঝিওয়ালাকে বলছে, মাঝিওয়ালা তুমি তাড়াতাড়ি ওই নৌকার কাছে আমাকে নিয়ে চলো। ওই মাঝি নৌকা তাড়িয়ে তাড়িয়ে ওই নৌকার কাছে কাছে গেলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই নৌকা থেকে ওই নৌকার প্যাসেঞ্জারকে বলে, ও আল্লাহর বান্দা, হাঁচি দেনেওয়ালা, তুমি যে আলহামদুলিল্লাহ বলেছিলে, তোমার আওয়াজটা আমার কানে এসেছিল, তাই আজকে আমি তোমার এই আলহামদুলিল্লাহর জবাব দিতে এলাম। ইয়ারহামুকুমুল্লাহ বলে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নৌকা নিয়ে আবার পাড়ে চলে এলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি আবু দাউদ শরীফ লিখেছেন, ও ভাইজানেরা, ইশারের নামাজ আদায় করে নিয়ে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছেন, তন্দ্রা হয়েছে গিয়েছেন। এমন সময়েতে দিন দুনিয়ার বাদশাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিনের সঙ্গে ইমাম আবু দাউদের জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ইমাম আবু দাউদ কে সে বলেন, এই আমার আবু দাউদ, তুমি 2 টাকা দিয়ে আমি রাসূলুল্লাহর একটা সুন্নাতের উপরে আমল করো না। এই আমার উম্মত আবু দাউদ শুনে রেখে দাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা জান্নাত বানিয়ে দিয়েছে। ও আবু দাউদ, আমার আল্লাহ তোমার ওই জান্নাতটা আমাকে দেখিয়েছে, তাই আমি রাসূলুল্লাহ তোমাকে খুশখবরি দিবার জন্য এলাম। আজকে আমরা সুন্নাত থেকে দূরে সরে গেছি। যুবক,
বেশি করতে হবে না। নখটা যখন কাটবেন মা বোনেরা, নখটা যখন কাটবেন শাহাদত আগুন থেকে কাটবেন। পানিটা যখন খাবেন বসে খাবেন, এতগুলো করেন খুব কষ্ট হয়ে যাবে নাকি? কি নবী আল্লাহ করেছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা। মা বোনেরা শোনেন, আমার নবীর পালা। আম্মা জান আয়েশা, আমি খুব সংক্ষেপে বলছি, আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে আমার নবীর পালা, খাবার সময় হয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গেলেন, গিয়ে দেখছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার এখনো খানা রেডি হয় না, এখনো খাবার রেডি হয় নাই। আর আপনি ডায়মন্ড হাবড়া থেকে, নেত্রা থেকে, দোকান থেকে, মাঠ থেকে, কারখানা থেকে বাড়িতে এসে যদি দেখে স্ত্রীর রান্না হতে দেরি, মাথা একদম গরম, ঘাস কাটছিলে। যুবক নবীর উম্মাহ শোনেন, স্বামী স্ত্রীর মহব্বত, এখানেও তোমার নেতাকে অনুসরণ করো, এখানেও তোমার নবীকে অনুসরণ করেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ধমক দেন নাই, রাগ করেন নাই। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে গিয়ে বসলেন, বসে আল্লাহ নবী মুচকে হাসি দিলেন, আয়েশা আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, এখনো খানা রেডি হয় না? না ইয়া রাসূলুল্লাহ, একটু বাকি আছে। হাদিস পাক বলছি, গল্প করছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর খানা পাকাচ্ছেন কি না, আম্মা জান আয়েশা সিদ্দিকা আটা মাখিয়েছেন, খামির করেছেন, এবারে রুটি বেলবে, ওই আটার গুল্লা গুল্লা বলে, আটার গুল্লা করেছেন, এবারে শুধু বেলবেন, শেখবেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা আয়েশা, তুমি আমাকে আটার গুল্লাটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার নবীর হাতে আটার গুল্লা দিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা বেলনিটা দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বেলনি বাড়িয়ে দিলেন। আবার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে বসে বসে কি করে, রুটি বেলে, রুটি বেলে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়ে বলছে, আয়েশা আয়েশা, তুমি এই রুটিটা শেখো, আমি একটু বাইরে যাচ্ছি, বাইরে আমার একজন মেহমান এসেছে। আয়েশা, আমি রাসূলুল্লাহর খাবার আর একজন মেহমান এসেছে, ওই মেহমানের খাবার নিয়ে তুমি বাইরে এসো। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। এ মুসলমানের ঘরে ছেলেরা, আপনারা তরুণেরা, আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে শুনে রেখে দেন। আপনার নেতার আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রুটি বেলে দিয়ে বাইরে এসে মেহমানের সঙ্গে বসে বসে আল্লাহ নবী কথাবার্তা না বলেন, আলাপ আলোচনা করে লম্বা সময় অতিবাহিত হয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীর খানা নিয়ে আসছেন না, কোনো খাবার নিয়ে আসছেন না। এমন সময়েতে আল্লাহ নবী ওই মেহমানকে বানিয়ে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরার ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে আল্লাহ নবী বলেন, আয়েশা, ও আমার আয়েশা, কি হয়েছে তোমার, এখনো কেন তোমার খানা রেডি হয় না? আল্লাহ নবীকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে। আল্লাহ নবী বললেন, আয়েশা, কিসে তোমার বিয়াদবি? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে রুটিটা বেলে দিয়ে গেলেন, আমি আয়েশা আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমার চুলোর তাওয়ার মধ্যে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই হাতে বেলা রুটিটাকে আমি আয়েশার চুলোর আগুন পুরাই নাই। আরো জোরে বলে, আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা বারে বারে আমার চুলোর ভিতরে লাকড়ি ভরে আগুন বাড়ায়, তথাপিও হয় না। ইয়া রাসূলুল্লাহ, এমন সময়তে আমি আয়েশা আমার চুলোর উপর থেকে তাওয়াটা সরিয়ে দিয়ে আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, দেওয়ার সাথে সাথে আমি আয়েশার চুলোর আগুনটা দম করে ঠান্ডা হয়ে যায়। হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা শুনে আমার নবী মুচকি হাসি দিয়ে বলেন, আয়েশা, ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, শুধু তোমার চুলোর আগুন নয়, ও আমার আয়েশা, আমার আল্লাহ যে 7টা জাহান্নাম বানিয়েছেন, ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যদি আল্লাহর কঠিন জাহান্নামের আগুনে যদি নিক্ষেপ করে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কঠিন জাহান্নামের আগুনের ক্ষমতা হবে না আমার ওই হাতে বেলা রুটিটাকে পোড়াবে। কি নবী আমার আল্লাহ করেছে! যুবকেরা এবারে ভাবেন যে আমার নবী সামান্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বেলেছে, ওই রুটিটাকে যদি আমার আল্লাহ জাহান্নামের আগুনকে দিয়ে না পোড়ায়, নবীর উম্মাত, আমরা তো শ্রেষ্ঠ উম্মাত, আমরা শ্রেষ্ঠ উম্মাত। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর উম্মাতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেন, কিন্তু তোমাকে আমাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলেছে। আবার আমার আল্লাহ আপনার আমার পেশানিতে একটা লেবেল, একটা স্টাম্প মেরেছেন, কি কুনতুম খায়রা উম্মাত। জোরে বলে, আরো জোরে বলে। কি নবী! হুদাইবিয়ার সন্ধির সময় অসুবিধা হচ্ছে নাকি? হুদাইবিয়ার সন্ধির সময় আমার নবীকে আটকে দিল। আল্লাহ নবী যখন মদিনা থেকে আবার মক্কায় যাবে, নিজের জন্মভূমি মক্কায় যাবে, হুদাইবিয়ার সন্ধির সময় আবার নবীকে মক্কার কাফেরেরা আটকে দিল। একটা চুক্তি হয়েছিল, আমি ওদিকে যাচ্ছি না, আমি বুঝাবার জন্য বলছি, আমার রাসূলের শান দিয়ে বলছি, শুনে। এখন আল্লাহ রাসূলের সঙ্গে আমার রাসূলের সাহাবারা ছিলেন, তারা প্রয়োজন মতো পানি সংগ্রহ করে নিয়ে সফর করেছিলেন। এখন মক্কার বেদিন মুশরিকেরা আবার নবীকে আটকে দিয়েছে, মক্কায় ঢুকতে দেয়নি। এখন আল্লাহ রাসূলের সাহাবাদের প্রয়োজন মতো যে পানি ছিল, সমস্ত পানি শেষ হয়ে গেছে, খাবার পানি, সমস্ত খাবার পানি শেষ হয়ে গেছে। এখন পানির অভাব দেখা দিয়েছে। সাহাবারা এসে আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মদিনা থেকে এমন পানি নিয়ে বাইর হয়েছিলাম, এখন তো আমরা তো ভেবেছিলাম মক্কায় গিয়ে আমাদের পানি আবার পেয়ে যাব, কিন্তু এরা তো আমাদের আটকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পানির অভাব দেখা দিয়েছে, আমরা সাহাবারা আমাদের পানির খুব কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উট ঘোড়া দুম্বা এদেরও খুব বড় কষ্ট হচ্ছে। আল্লাহ নবী তখন সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ নবী বললেন, সাহাবারা, তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের পানির মশকগুলোকে, পানির পাত্রগুলোকে নিয়ে একটা পাত্রের মধ্যে তোমরা ঝাড়া দাও। আল্লাহ রাসূলের কথা মোতাবেক আল্লাহ রাসূলের সাহাবারা একটা পাত্র নিলেন, ওই পাত্রের মধ্যে পানির যে মশক ছিল, চামড়ার যে মশক, পানির পাত্রগুলো নিয়ে আল্লাহ রাসূলের সাহাবারা ওই পাত্রের মধ্যে ঝাড়া দিলেন। হাদিস পাক বলছি, গল্প করছি না। কোন কোন সাহাবার ওই পানির পাত্র থেকে 1 ফোঁটা পানি পড়েছে, কোন কোন চামড়ার মশক থেকে 2 ফোঁটা পানি পড়েছে, কোন কোনটা থেকে পড়েনি।
কয়েক ফোঁটা পানি ওই পাত্রের মধ্যে পড়েছে। এ মুসলমানের ঘরে ছেলেরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবী কি শান দিয়েছে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবারা যখন পানির মাসকগুলো, পানির পাত্রগুলো ঝাড়া দিল, ওই পাত্রগুলো থেকে এক ফোঁটা দু ফোঁটা কয়েক ফোঁটা পানি ওই পাত্রের মধ্যে পড়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন ওই পাত্রের মধ্যে নিজের হাত মোবারকটা বিসমিল্লাহ বলে ওই পাত্রের মধ্যে রেখে আমার নবী এইভাবে হাত মোবারকটা সাহাবাদের সামনে উপরের দিকে তুলে ধরলেন। ধরার সাথে সাথে আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক এই 5টা আগুল থেকে 5টা পানির নহর জারি করে দিয়েছে। আরো জোরে বলেন। আমি আবু বকর গল্প করছি না, হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবী পাক এইভাবে, আমি আবু বকর যেভাবে দেখাচ্ছি এইভাবে হাদিস পাকের মধ্যে এসেছেন। আমার নবী সাহাবাদের সামনে নিজের হাত মুবারকটা এইভাবে সাহাবাদের সামনে ধরেছেন। আল্লাহ রাসূলের এক একটা আঙ্গুল থেকে এক একটা পানি পড়তে থাকে। আল্লাহ রাসূলের সাহাবারা আমার নবী পাকের ওই হাত মুবারকের পানিগুলো আল্লাহ রাসূলের সাহাবারা খেলেন। পানির পাত্রগুলো ভরলেন, চামড়ার মশকগুলো ভরলেন, এবং সাহাবাদের যে সওয়ারিগুলো ছিল, ঘোড়া ছিল, উট ছিল, সাহাবাদের ওই উট ভেড়াগুলো আল্লাহ রাসূলের ওই হাতের পানি খেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের পানির প্রয়োজন কি মিটে গিয়েছে? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা আমাদের প্রয়োজন মতো পানি আমরা নিয়ে নিয়েছি, আমাদের পানির সংগ্রহ হয়ে গিয়েছে। আমার নবী বিসমিল্লাহ বলে হাতটা নামিয়ে নিলেন। নেওয়ার সাথে সাথে আমার নবীর ওই 5টা আগুলের পানির নহর আমার আল্লাহ বন্ধ করে দিলে। যদি হবে না সুবহানাল্লাহ, নারে দেখবে কি নবী আল্লাহ করেছে। আল্লাহ রাসূল এইভাবে পানির নহর আল্লাহ জারি করে দিয়েছে যে মদিনার মসজিদে নববীতে জুম্মার সময় হয়ে গেছে, খুতবা দেবেন, একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ কয়েকদিন আমার আল্লাহ মদিনার জমিনে বৃষ্টি দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে আল্লাহ বৃষ্টি না দেওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের খেজুরের বাগান পুরো ছারকার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো বড় কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, একটু মদিনার বৃষ্টির জন্য দোয়া চান না? এ মুসলমানের ঘরে ছেলেরা, পাড়া তরুণেরা, মদিনার মসজিদে নববীতে জুম্মার দিন আমার নবী মিম্বার শরীফে দাঁড়িয়েছেন, খুতবা দেবেন। এমন সময়তে সাহাবা এই কথা বলেছেন। আল্লাহ নবী সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে মদিনার বৃষ্টির জন্য নূরের দুটো হাত আল্লাহ দরবারে যখন তুলেছেন, আমার আল্লাহ বলেন, ও মিকাইল, আমার হাবিব, আমার তোহা, আমার বন্ধু, আমার মুজাম্মিল, রাহমাতাল লিল আলামিন, মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই। ও মিকাইল, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমার হাবিব হাত নামাবার আগে তুমি মদিনার জমিনে বৃষ্টি শুরু করে দাও। আরো জোরে বলে। নবী কিসের জন্য দোয়া চাইছেন? বৃষ্টির জন্য। নবী দোয়া চাইছেন। আল্লাহ বলেন, মিকাইল, হাত নামাবার আগে কি কি পানি, বৃষ্টি।
আল্লাহ পাকের হুকুমে মিকেশাল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছে। নবীর উম্মাহ শোনেন, আজকে আমাদের মসজিদগুলো তো ঢালাই করা, আল্লাহর ঘর মসজিদগুলো আজকে মার্বেল লাগানো, এসি ওয়ালা, এয়ার কন্ডিশন। ও নবীর উম্মাহ মা বোনেরা শোনেন, কিন্তু মদিনার মসজিদের নববী ঢালাই দিয়া ছিল না, অ্যালবেস্টার দিয়ে ছাওয়া ছিল না, টিন দিয়ে ছাওয়া ছিল না, তেল পুল দিয়ে ছাওয়া ছিল না। মদিনার মসজিদের নববী খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল। রাসূল ওই সাহাবার কথা শুনে মদিনার বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ পাকের হুকুমে মিকাসাল্লাম বৃষ্টি শুরু করে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবীর দোয়া শেষ হয়নি, মদিনার মসজিদে নববী খেজুর পাতা ভেদ করে ওই বৃষ্টির পানি আবার নবী পাকের শরীর মুবারকের উপরে পড়তে শুরু করেছে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ব্যাস, যখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আল্লাহ নবী দোয়া শেষ করে খুতবা দিলেন, নামাজ আদায় করলেন, সাহাবারা নামাজ আদায় করে যে যার বাড়ি চলে গেলেন। এবারে বন্ধু বন্ধুর খেলা দেখেন। আল্লাহ বলেন, মিকাইল, মিকাইল আমার হাবিব, আমার বন্ধু মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাইল। ও মিকাইল, কিন্তু আমার হাবিব তো কই বললো না যে কি পরিমাণ পানি, তা কি বলেছে? নবী কি বলেছে যে আল্লাহ একটা দিনের জন্য দেন, কি কয়েক ঘন্টার জন্য দেন? তা তো বলেনি। আমার আল্লাহ বলেন, মিকাইল আমার বন্ধু যখন বলেনি, আমি আল্লাহ বলছি মদিনার বৃষ্টি বন্ধ হবে না। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? ও মিকাইল, আমি তোমার রব বলছি মদিনার বৃষ্টি বন্ধ করো না। এখন পানি কি বারে শুরু হয়েছে? শুক্রবার, তারপরে কি বার? শনিবার দিনও বৃষ্টি, তারপরে রবিবার দিনও বৃষ্টি, তারপরে সোমবার দিনও বৃষ্টি, তারপরে মঙ্গলবারও, তারপর মদিনার বৃষ্টি বন্ধ হয় না। এই যুবকেরা, জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পরের দিন জুম্মার দিন আল্লাহ রাসূলের সাহাবারা মদিনার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করবে বলে ভিজে 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 মদিনার মসজিদে নববীতে হাজির হয়ে গিয়েছে। জুম্মার সময় হয়ে গিয়েছে, আমার নবী মিম্বার শরীফে উঠেছেন, আল্লাহ নবী খুতবা দেবেন। এমন সময়েতে সাহাবাদের মধ্য থেকে, মুসল্লিদের মধ্য থেকে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার জমিনে আমার আল্লাহ এতদিন বৃষ্টি দেয় না, কত জুম্মায় আপনি মদিনার বৃষ্টির জন্য আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবারা আমাদের উট, ভেড়া, দুম্বা, ছাগলগুলো বাহির করার মতো আর জায়গা নাই। আরো জোরে বলে। ওই সাহাবা উঠে দাঁড়িয়ে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি, এত পরিমাণে বৃষ্টি আমার আল্লাহ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি মাফ করবেন, আর কয়েকটা দিন যদি আমার আল্লাহ মদিনায় বৃষ্টি দেয়, আমরা সাহাবারা আমাদের ঘর বাড়িগুলো ডুবে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম, মদিনার বৃষ্টির বন্ধের জন্য একটু আল্লাহ দরবারে দোয়া চেয়ে দেন। আমার নবী সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে মদিনার মসজিদে নববীর মিম্বার শরীফে দাঁড়িয়ে মদিনার বৃষ্টির বন্ধের জন্য যখন আমার নবী নূরে দুটো হাত আল্লাহ দরবারে তুলেছেন, আমার নবী যখন হাত তুলেছেন, হাত তোলার সাথে সাথে মদিনার
বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মদিনার মসজিদে নববীর সমস্ত মুসল্লিরা আমার রাসূলুল্লাহ সাহাবারা বলেন, আমার নবী যখন আল্লাহর দরবারে হাত তুলেছে, আমরা সাহাবারা আমাদের মনে মনে হলো আমার নবী যেন নিজে হাতে মদিনার মসজিদে নববীর মেম্বার থেকে বৃষ্টিটাকে নিজে হাতে সরিয়ে দিয়েছে। যে হবে না সুবহানাল্লাহ, খুব ভালো তারে বুঝবে। নাই বলে ভাইজান জানিস ওই সম্প্রসারী মাহফিলে গিয়ে বলে এসছে নবী মসজিদে নববীর মেম্বার থেকে বৃষ্টি সরিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার নবী পারবে না? আমার নবী তোমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ পারবে না যদি মন করে? আরে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে আকাশের চাঁদকে দুটুকরা করতে পারে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে ইশারা করে এক আছে দেখে আয়, আমার নবীর কথা শেষ হয় না, গাছ নিজের জায়গা ছেড়ে মাটি ফিরে ফিরে মুস্তাফার দিকে আসতে পারে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নিজের চাচা আবু জেহেলের হাতের মুঠোয় কি আছে সেটা বলে দিতে পারে, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ। আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমাদের আকীদা আমার নবী ইচ্ছা করলে পারত মদিনার মসজিদে নববীর মেম্বার থেকে বৃষ্টিকে হুকুম করতে, বৃষ্টি সরে যা, আমার নবীর বলতে দেরি হতো, বৃষ্টি সরে যেতে দেরি করতো না।